কাছে না থাকে, তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করব, আর কিভাবে আমরা সহিহ আকীদা গ্রহণ করলাম? আজকে আমাদের সমাজে এই বিষয়টা আমি নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা অনেকেই নিজে সহিহ আকীদা গ্রহণ করি, কিন্তু সন্তানগুলো বিভিন্ন কালচারে তারা গড়ে উঠেছে। আমি সহিহ আকীদায় বুকে হাত বেঁধে সালাত আদায় করছি, সালাতের মধ্যে জোরে আমিন বলছি এবং রাসূলের অন্যান্য সুন্নাহ পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমার ছেলে একত্র সালাত আদায় করে না, এটা আমি খেয়াল করছি না। আমি সহিহ আকীদা, এই জন্য আমার প্রশ্ন, আমি কেন সহিহ আকীদা গ্রহণ করব? আপনার সন্তান, আমার সন্তান আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন সহিহ আকীদার লোকদের সাথে কথা বলি, কিন্তু সন্তানের বিষয়ে যখন আলোচনা শুরু করা হয়, সন্তানের বিষয়ে যখন খোঁজ খবর নেওয়া হয়, তখন বলে পাইলট স্কুলে ৫ম শ্রেণীতে পড়ে, অমুক স্কুলে ৭ম শ্রেণীতে পড়ে, অমুক স্কুলে ইন্টারে পড়তেছে, কিন্তু তার মধ্যে একবার শোনা যায় না ওই সহিহ আকীদার ভাইয়ের সন্তানটা কানায় পড়ছে, এমন কিতাব কানায় পড়ছে, ইলম অর্জন করছে। যে ইলম অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে, ওই ইলম অর্জন করছে, তার মধ্যে শোনা যায় না অথচ উনি সহিহ আকীদা। এইজন্য রব্বুল আলামিন সূরাতুল বাইনার মধ্যে বলছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি নির্দেশ দেই নাই, তবে ইল্লা লিয়াবুদুল্লাহ, তবে নির্দেশ দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ দিনের মধ্যে থেকে খালেস ভাবে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কি মুকাফেকি নয়। তার এই যে আল্লাহ রাব্বুল আলামিন কারো মুকাফেকি নয়, এই শব্দটা আপনি কোথায় থেকে শিক্ষা করবেন? স্কুলের মাঝে তো কোনো কোরআনের ক্লাস নেই। আজকে তো স্কুলের মধ্যে কোনো কোরআনের ক্লাস নেই, সেখানে কোনো আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে না। তবে আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে কি বিভিন্ন উপনামের নামে সম্মান করতে হবে, বিভিন্ন মূর্তির কাছে মাথা নত করতে হবে, বিভিন্ন দিবস আসলে খালি পায়ে হাঁটতে হবে, নগ্ন পায়ে হাঁটতে হবে, এইগুলো শিক্ষা দিচ্ছে। কিন্তু তাকে তো বলা হচ্ছে না কুল হুয়াল্লাহু আহাদ, এই শব্দটা তো বলা হচ্ছে না, এই শব্দটা তো বলা হচ্ছে না। সন্তান যখন কথা বলতে শিখে, তখন তাকে সর্বপ্রথম তালকিন দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মের পরও যেমন তালকিন দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় সেই তালকিন দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছিলেন। নূহ আলাইহিস সালাম নির্যাতিত হয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কারণে। মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাবির কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, অন্য কোনো উদ্দেশ্য নয়। দেশ দখল করার জন্য তিনি মাতৃভূমি ত্যাগ করেন নাই, ক্ষমতা দখল করার জন্য মাতৃভূমি ত্যাগ করেন নাই। আজকে আমাদের মাঝে এক শ্রেণীর লোক সহিহ আকীদা বলে, আবার বলে রাষ্ট্র ক্ষমতা গিয়ে আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করেন নাই, তিনি আগে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলাম তাকে রাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছেন। আমরা যদি সহিহ আকীদার অনুসারী হয়ে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী, ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তোমরা তাই গ্রহণ করো। আর রাসূল যা
নিষেধ করেছেন ফান্তাহু, তা থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে নারীদেরকে বেপরদা রাখা যাবে না। আপনি যদি সহিহ আকীদা গ্রহণ করুন, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে। আপনি যদি সহিহ আকীদা গ্রহণ করুন, আপনার সন্তানকে ইসলামী আকীদায় শিক্ষিত করতে হবে, ইসলাম সম্পর্কে নলেজ দিতে হবে, রুবুবিয়াত উলুহিয়াত সম্পর্কে নলেজ দিতে হবে। রুবুবিয়াত জানলো কিন্তু উলুহিয়াত জানলো না, আপনি সহিহ আকীদার সন্তান গ্রহণ করতে পারলেন না। রুবুবিয়াত স্বীকার করলো কিন্তু উলুহিয়াত স্বীকার করলো না, সে ব্যক্তি মুমিন হতে পারবে না। যদি মুমিন হতো, আবু জাহেল সবার আগে মুমিন হতো। কেন? আবু জাহেল বলেছিল কি, কাবার মালিক, তার মানে কি সবকিছুর মালিক কি আল্লাহ। আবু জাহেল স্বীকার করেছে কিন্তু উলুহিয়াত স্বীকার করে নাই। আল্লাহকে সিজদা করতে হবে একমাত্র, তারা এটাও বলে নাই যে আমরা আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করছি, এটাও বলে নাই। বলেছিল কি, আবু জাহেল বলেছিল কি যে আল্লাহর কাছে আমাদের যেতে হবে, আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা দেবতাকে একটা মাধ্যম করে ইবাদত করছি, দেবতাকে মাধ্যম করে ইবাদত করছি। এই কথা বলার পরে যদি আবু জাহেল মুমিন না হতে পারে, আপনার হুজুর কিভাবে মুমিন হবে? উনি মসজিদে ঢোকার সময় মাজারে একটু সালাম করে আসছে, এসে মিম্বারে দাঁড়িয়ে আপনাকে নসিহত করছে। ওনার ঈমানটা তো ওই জায়গাতে রেখে আসছেন, উনি তো ঈমানটা মিম্বারে নিয়ে আসেন নাই, তাহলে এই হুজুরের কথা তো শুনবেন। পীর না ধরলে শির নাই, এই কথা যখন বলবে তখন তার ঈমান আর টিকলো না। সে যতই বলুক এটা সহিহ আকীদার কথা বলছি, সহিহ হাদিস বলছি, লাভ হবে না। আপনাকে একটি কাগজের একটা পিঠ যদি দেখানো হয় যে এই যে সাদা কাগজ, কিন্তু অপর পিঠ কি রয়েছে, বিভিন্ন কালার রয়েছে, অপর পিঠের মধ্যে ভেজাল রয়েছে। আপনার সামনে কুরআন হাদিস বলল কিন্তু হুজুরের ভিতরে সমস্যা রয়েছে। ওই সমস্যার কারণে এই হুজুরের আলোচনা শুনলে, এই হুজুরের যদি আলোচনা শুনুন, একদিন আপনাকে তার ভিতরের ভেজালগুলো একদিন অবস্থান আপনার সামনে করবে। আজকে আমাদের সমাজগুলো আমরা নিজেরা সহিহ আকীদা গ্রহণ করি, আমরা দুনিয়া থেকে চলে গেছি, কিন্তু সহিহ আকীদার বিপ্লব ঘটছে না। কারণ কি? সন্তানগুলোকে আমরা করছি। বর্তমান জামানার মধ্যে আপনার চাঁদপুরের মধ্যে উল্লেখযোগ্য কোন একজন আলেম এখনো কেন গড়ে উঠছে না? অথচ বেজাল আলেমের কারখানা রয়েছে চাঁদপুরের মধ্যে, বেজাল আলেমের কারখানা রয়েছে চাঁদপুরের মধ্যে। অমুক জায়গায় মুরিদ হতে হবে, এই কারখানা রয়েছে, অমুক জায়গায় পীর ধরতে হবে, ওই কারখানা রয়েছে। কিন্তু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে কারো কাছে যেতে হবে না, এই ধরনের আলেম চাঁদপুরের মধ্যে এখনো ঘাটতি রয়েছে। কারণ কি? আমরা যারা সহিহ আকীদা গ্রহণ করেছি, আমরা ঘুমিয়ে আছি, মনে করছি যে আমি সহিহ আকীদা পেয়েছি, আমার আর কিচ্ছু লাগবে না। বিলাল রাদিয়াল্লাহু আনহু যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন, সেদিন থেকে তার উপর অত্যাচার শুরু হয়ে গেল। সেদিন থেকে তিনি ইসলামের দাওয়াত প্রচার করলেন, আর অত্যাচার বাড়তে থাকলো, আর তার দাওয়াতের গতিও বাড়তে থাকলো। কিন্তু আজকে আমাদের সমাজ হচ্ছে এমন, আমি যখন সঠিকটা জানতে পারি, আমি চুপে চুপে সঠিকটা আমল করার চেষ্টা করি, আমার ঘরে পর্যন্ত দাওয়াত দিতে রাজি নয়, আমার ঘরেও আমি দাওয়াত দিচ্ছি না। তাহলে আপনি কোন ধরনের আকীদা গ্রহণ করলেন? কোন ধরনের হক আপনি সন্ধান পেয়েছেন? হক গ্রহণ করার কারণে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের জন্মভূমি থেকে তাকে বিতাড়িত করেছে। এই হক গ্রহণ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর আপনার উপরে বিপদ আসতেই পারে, তার উপর হক সারা যাবে না। এই জন্যই আমি অনেক চিন্তা করে বিষয়টা নিয়েছি, আমরা কেন সহিহ আকীদা গ্রহণ করব, আমরা সহিহ আকীদা গ্রহণ করব, এটার উত্তর একবারে সহজ, কিন্তু মানা
উত্তর একবারে সহজ, জান্নাতে যাওয়ার জন্য সহি আকীদা গ্রহণ করব। কিন্তু জান্নাত তো খুঁজে বের করতে হবে। জান্নাত কোথায় আছে, কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে জান্নাত আমি পাবো, সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলে দিয়েছেন একমাত্র আমার ইবাদত করার জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গাতে এই ইবাদতের কথা বলার পরে তিনি আবার কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহল পরিবার থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমার সব ব্যবহার করা আছে, আপনাকে নির্দেশ করা হয়েছে, আপনি যখন জাহান্নাম থেকে বেঁচেছেন, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাস্তা পেয়েছেন, আপনার পরিবারকেও, যার সাথে আপনি জীবন পার করছেন, যাকে অন্যের মেয়েকে গড়ে এনে যার সাথে সোনার সংসার করছেন, তাকেও আকীদার দাওয়াত দিতে হবে, তাকেও হক বুঝাইতে হবে, তাকেও জান্নাতের রাস্তা দেখাইতে হবে, তাকেও আল্লাহর রাস্তা দেখাইতে হবে, তাকেও ইবাদতের কথা বলতে হবে যে শোনো ও আমার জীবন সঙ্গী, শুনে রাখো আমি আজকে থেকে মহান রব্বুল আলামিনের রাস্তা খুঁজে পেয়েছি, তোমাকেও আমার রাস্তা ধরতে হবে। যদি তুমি আমার রাস্তা না ধরো তাহলে তোমার রাস্তা ধরে তুমি যাও, আমার রাস্তা ধরে আমি যাচ্ছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী তাদের স্ত্রীদেরকে তালাক দিয়েছেন, অনেক স্ত্রীরা তাদের স্বামীদেরকে তালাক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনাবের বিয়ে হয়েছিল আবু লাহাবের পুত্রের সাথে। আবু লাহাবের পুত্র যখন ইসলাম গ্রহণ করে নাই তখন তাকে তালাক দিয়েছিলেন। তালাক দিয়ে তিনি মুসলিম আরেকজনের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজও এরকম করতে হবে। আপনার স্ত্রী যদি সহি আকীদা গ্রহণ না করে তাকে বারবার বোঝাইতে হবে, বোঝানোর পরেও যদি সে না বুঝে তাহলে প্রয়োজনে তার সাথে কথা বন্ধ করতে হবে। তারপরও যদি সে সহি আকীদা বুঝতে রাজি না হয় তাহলে তাকে ঘর থেকে বের করে দিতে হবে, বাপের বাড়িতে রেখে দিতে হবে। তারপরে যদি না বুঝে তাহলে তার থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। দুনিয়ার মায়া করা যাবে না, প্রেম প্রীতি ভালোবাসার দিকে তাকানো যাবে না, একমাত্র তাকাইতে হবে মহান রব্বুল আলামিনের জন্য। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি আপনি আমার জীবিকা নির্বাহ করার জন্য বলেছেন, শুধু তার ইবাদতে মসজিদে বসে থাকার জন্য বলা হয় নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, হে ঈমানদারগণ যখন তোমাদেরকে ডাকা হবে, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, জুমার দিনে ডাকা হবে, তখন তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে আল্লাহর জন্য তোমরা চলে আসো। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করার জন্য। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আপনাকে আমাকে তার ঘরেই বসে থাকতে হবে, তার রাস্তায় সবসময় থাকতে হবে। আপনি নিজের কাজ করবেন, শরীয়ত অনুযায়ী করবেন, সেখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে। আপনি যখন স্ত্রী মিলন করবেন, শরীয়ত অনুযায়ী করবেন, সেখানেও আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, সেখানেও শরীয়ত বাস্তবায়িত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মাঝে সহি আকীদার বাস্তব অনুশীলন হবে। আর অন্যথায় আমরা নামে শুধু সহি আকীদা হব আর কাজে সহি আকীদা হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই বিষয় নেওয়ার পিছনে একটা মাত্র কারণ হচ্ছে আপনাদের এই সাতপুরের মাটিতে 3টা সহি আকীদার মাদ্রাসা হয়েছে। আমার জানা মতে 3টা মাদ্রাসার আমার কাছে ডকুমেন্ট রয়েছে, আমার কাছে খবর রয়েছে এই সাতপুরের মাটিতে 3টা মাদ্রাসা হয়েছে। কিন্তু 3টা মাদ্রাসা একটা মাদ্রাসা এখনো জমজমাট আকারে হচ্ছে না। কারণ কি? জমজমাট আকার হচ্ছে না কেন? কারণ কি? টাকার অভাব, শক্তির অভাব,
ক্ষমতার অভাব কিছুই অভাব নয়। যারা সহি আকীদা গ্রহণ করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে, এমনকি থানার ওসি পর্যন্ত সহি আকীদা রয়েছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, আপনি বুঝতে হবে। দাউদকান্দির মাটিতে বুকে হাত বেঁধে সালাত আদায় করার মতো কোনো ক্ষমতা ছিল না। ওই দাউদকান্দির মাটিতে এখন 100-200 লোক নিয়ে আলোচনা করার মতো পরিবেশ হয়েছে। কিভাবে হয়েছে সেটা চেষ্টা করতে হবে, প্রচার করতে হবে, বেশি বেশি মানুষকে দাওয়াত দিতে হবে, বুঝাইতে হবে। আপনার পকেটের টাকা রয়েছে, সেই টাকা খরচ করুন। আল্লাহ পাক টাকা দিয়েছে খরচ করার জন্য, আল্লাহ দেন নাই টাকা ব্যাংক ব্যালেন্স করার জন্য। আপনি মরে যাবেন, টাকা দুনিয়াতে রেখে যাবেন, নিয়ে যেতে পারবেন না। টাকা খরচ করুন, খরচ করে সহি আকীদার বিপ্লব প্রচার করুন। এই দেশ থেকে বিদআত মুক্ত দেশ আমাদের করতে হবে। তাহলে আপনি আমি সহি আকীদা গ্রহণ করতে পারবো, আর ওই সহি আকীদা দিয়ে আপনি আমি জান্নাত ক্রয় করতে পারবো। অন্যথায় আপনাকে আমাকে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। আপনি সহি আকীদা গ্রহণ করে আপনার পাশে মসজিদ, সেই মসজিদে সালাত আদায় করছেন, ঘরে সালাত আদায় করছেন। কারণ কি? মানুষ টিটকারি করে, মানুষ আমাকে তুচ্ছ মনে করে। যেই মানুষটা একদিন তুচ্ছ মনে করবে, সেই মানুষটা একদিন সহি আকীদা গ্রহণ করতে পারে। যদি সে গ্রহণ না করতে পারে, তার পর থেকে গ্রহণ করবে, পর থেকে গ্রহণ করে সেটা বিশ্বাস হয়। একটা উদাহরণ দিব। বাংলাদেশের আনাচে কানাচে আমরা সহি আকীদার ঘোষণা করতে পারি নাই, প্রচার করতে পারি নাই, তারপর মানুষ সহি আকীদা পেয়েছে কিভাবে? এই দেশের ঐতিহ্যবাহী যেটাকে আন্তর্জাতিক বক্তা বলা হয়, তার মাধ্যমে উনি যে কোনো জায়গায় মাহফিল যাইতেন, যাওয়ার পরে উনি আহলে হাদিসদেরকে কটাক্ষ করতেন, তাদেরকে কাফের করতেন, তাদেরকে ইহুদিদের দালাল বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলো, ওই কথাগুলো সপ্ত আকাশের উপর থেকে দেখছেন, দেখে তিনি ফয়সালা করে দিয়েছেন। তার ঘরে একজন সন্তান হয়েছে কামরুজ্জামান অলিভরি, উনি এখন সহিহ আকীদার কথা বলছে। যেই লোকটা সহিহ আকীদার নাম শুনলে, আহলুল হাদিস নাম শুনলে তাদেরকে কাফের মুরতাদ বলে গালি দিত, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বাতি সেরাক জ্বালিয়ে দিয়েছেন। সেই সেরাকের মাধ্যমে আস্তে আস্তে মানুষ কি ওই সেরাকের মাধ্যমে আস্তে আস্তে আলোকিত হচ্ছে। আল্লাহর কাজ আল্লাহ করছে, আপনার আমার কাজ কি আপনি আমি করতে পারছি? একবার হিসাব করছি। সম্মানিত উপস্থিতি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যেই জায়গাতে আল্লাহর ইচ্ছা আছে সেই জায়গাতেই প্রতিষ্ঠান হবে, এটাই আল্লাহর ওয়াদা। প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, চালাইয়ে পরিচালনা করবেন আল্লাহ, কিন্তু আপনি আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় আমি সকাল 8:50 আমি ঘর থেকে রওনা দিয়েছি। রওনা দিয়ে দাউদকান্দি গিয়েছি, জয়পুরি বাসে আসবো। সেখানে গিয়ে কাউন্টারকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি ঢাকার কথা বলতে পারবো না, কিন্তু ঢাকায় যাবে তার কথা বলতে পারবো। কিন্তু আমি যদি এখানে বসে থাকি, সময় যাওয়ার পরে তো আর এই চাঁদপুর আসলে লাভ হবে না। এই চাঁদপুর আসলে লাভ হবে না। তখন আমার একজন পরিচিত ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওনাকে বললাম, আমার স্টুডেন্টের পিতা, তাকে বললাম যে ওনাকে জিজ্ঞাসা করলাম জয়পুরি বাস কখন আসবে ঢাকা থেকে, উনি বলতে পারবেন। আপনি এই অপেক্ষা থাকবেন না, আপনি সিরাজগঞ্জ যান, ওই দিকটা মতলব গিয়ে এই দিকটা আপনি চলে আসুন। এই যে আমাদের সাথে দুই ভাই রাত্রে সকালে যোগাযোগ করছে, তারাও বলছে জয়পুরি বাসের জন্য। আমি যদি ওই জয়পুরি বাসের অপেক্ষায় বসে বলতাম যে আল্লাহ আমাকে সেখানে নিয়ে যাবে, তাহলে কি আজকে এখানে আসা হতো? কারণ উনি বলছে যে ঢাকার কত জায়গায় জ্যাম হয়, সেই সঠিক টাইম আমি আপনাকে বলবো, আর আপনি বসে থাকবেন সেটা আমি বলতে পারবো না। এখন আপনার চিন্তা আপনি করুন। সাথে সাথে আমি না দাঁড়িয়ে থেকে সাথে সাথে আবার 20 টাকা গোয়ালমারি থেকে 20 টাকা ভাড়া দিয়ে দাউদকান্দি গেলাম। দাউদকান্দি থেকে আবার সিরাজগঞ্জের সিএনজিতে উঠলাম।
একই জায়গায় ডাবল বাড়া হয়েছে, তারপরে আমাকে গন্তব্য পৌঁছতে হবে। আপনি যদি সহিহ আকীদা গ্রহণ করুন, সহিহ আকীদা অনুযায়ী আপনি যদি গন্তব্য পৌঁছতে চান, আপনার পকেট থেকে ডাবল টাকা খরচ হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। যদি আপনি সঠিক লোকেশন পেয়ে যান, তাতে কোনো সমস্যা নেই। যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনো অগ্নিপূজক হয়েছেন, কখনো ইহুদি হয়েছেন, কখনো মাসিহী হয়েছেন, কত ধর্মের অনুসারী হয়েছেন। তিনি কি চেয়েছিলেন? চেয়েছিলেন আমি সঠিক ধর্মটা কোথায় পাই, আমি সঠিক ধর্মটা কোথায় পাই। এই জন্য রব্বুল আলামিন তার আশা আকাঙ্ক্ষা কবুল করলেন। রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে হায়াত দিয়ে থাকেন 60 বছর, 70 বছর, 80 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জীবনে দিকে পাওয়া যায় 250 বছর উপরে তিনি জীবিত ছিলেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তিনি চেষ্টা করেছেন রব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়িয়ে দিয়ে তাকে 250 বছর পর্যন্ত জিন্দেগি দিয়ে তাকে সহিহ আকীদার মধ্যে গ্রহণ করে সঠিক ইসলাম তাকে খুঁজে পেয়ে সঠিক ইসলাম তার বুকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়েছিলেন। ও আমার বন্ধুগণ, ও আমার মুসলিম ভাই ও বন্ধুগণ, আমাদের হতাশার কোনো কারণ নেই, আমাদের দুর্ভাগ্যের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আমরা যদি সহিহ আকীদা সঠিকভাবে প্রচার করতে পারি, সঠিক আকীদা যদি পেয়ে থাকি, সঠিক ইসলাম যদি পেয়ে থাকি, আল্লাহর উপর ভরসা করে আপনি মাঠে ময়দানে নেমে যান, চেষ্টা করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গন্তব্য পৌঁছিয়ে দিবেন। পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনার আমার দায়িত্ব হচ্ছে রব্বুল আলামিনের রাস্তায় নামা। আপনার আমার দায়িত্ব হচ্ছে রব্বুল আলামিনের রাস্তায় পা দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন আদম সন্তান যদি ভালো কাজের জন্য আধ হাত এগিয়ে যায়, রব্বুল আলামিন এক হাত এগিয়ে যায়। কোন আদম সন্তান যদি হেঁটে হেঁটে রব্বুল আলামিনের কাছে যায়, রব্বুল আলামিন তার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যায়। তার মানে কি রব্বুল আলামিন সবসময় হাঁটতে থাকেন? এটা বুঝাচ্ছেন? আপনি আধ হাত পরিমাণ চেষ্টা করবেন, আপনার ওই চেষ্টাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক হাত পরিমাণ বাড়িয়ে দিবেন। আপনি হেঁটে হেঁটে চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হেঁটে হেঁটে চেষ্টাটাকে দৌড়িয়ে চেষ্টার মতন বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে আপনাকে গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়ে শেষ ঠিকানা জান্নাত আপনাকে দিবেন। তাহলে আপনি আমি কি জান্নাত নিতে চাই না? এখন কি জান্নাত কি ঘরে বসে থেকে নিব? স্ত্রীকে বাজারে রেখে দিয়ে নিব? স্ত্রীকে মার্কেটে দিয়ে নিব? কেন? আপনি আমি সহিহ আকীদা গ্রহণ করার পরে আপনার স্ত্রী আমার স্ত্রী কেন মার্কেট করতে যায়? আমি কি করছি? আপনি কি করছেন? বাজার করতে হবে, মাছ কিনতে হবে, শুটকি কিনতে হবে, তরকারি কিনতে হবে আপনার স্ত্রী, আর আপনি ঘরে বসে ঘুমিয়ে আছেন। কেন? তাহলে আপনি কোন ধরনের সহিহ আকীদা গ্রহণ করলেন? এই জন্যই তো আমি প্রথমে বলেছি আজকের বিষয় হচ্ছে আমরা কেন সহিহ আকীদা গ্রহণ করব। সহিহ আকীদা গ্রহণ করে আমরা জান্নাতের প্রত্যাশায় দুনিয়ার মাটিকে আমাদের মুসাফির করা গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আর দুনিয়া সিজনুল মুমিনিন আর জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। এখন আপনি আমি যে বালাখানা তৈরি করি, আজকে মাঝে মাঝে অনেক চিন্তা হয়। আজকেও আমি যখন গলমারি বাজার থেকে মাছ কিনে নিয়ে যাই, রাস্তার আশপাশে কিছু বিল্ডিং থেকে মনটার মধ্যে এরকম মনে হলো যে মানুষ কিভাবে পরাকাল গ্রহণ করবে। পুকুরকে সামনে রেখে পুকুরের উপরে বিল্ডিং করছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতুন ফি তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর বেয়ে যাবে, তারা ওই আয়াতকে কেন্দ্র করে তারা পুকুরের উপর বাড়ি করছে। তাহলে তারা কিভাবে পরকালকে মনে করবে? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনেক কথা বললাম, কিন্তু সব কিছুর ঠিকানা একটাই, আপনাকে আমাকে সঠিক পথে যেই সহিহ আকীদা দিয়ে আপনি আমি জান্নাতের ঠিকানা পাবো, সেই সহিহ আকীদা গ্রহণ করতে হবে। নাম কি আসছে সাইনবোর্ড মার্কা আকীদা গ্রহণ করলে চলবে না। আজকে অনেকেই আমাদের মাঝে অনেকেই আছে নিজে সহিহ আকীদা গ্রহণ করে, কিন্তু জবানে ঠিক নেই, ওয়াদা ঠিক নেই, আচার আচরণ ঠিক নেই,
আপনি আমি সহিহ আকীদা গ্রহণ করছি, আপনার ব্যবহারে আরেকজন বিনয়, আপনার ব্যবহারের মাধুর্যতা থেকে আরেকজন আপনার দিকে ঝুঁকবে যে এই লোকটা কেন এত নরম, এই লোকটা কেন এত ভালো কথা বলে, তার ভিতর কি আছে। তখন আপনি তাকে সহিহ আকীদার কিছু বৃত্তান্ত বলে দিলেন, তখন লোকটা ওইগুলো গ্রহণ করবে। আর আপনার ব্যবহারে যদি সে অতিষ্ঠ হয়ে যায়, আপনি যতই ভালো কথা বলেন সে গ্রহণ করবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা যারা সহিহ আকীদা গ্রহণ করেছি আমাদের আচার আচরণ নম্র হতে হবে। আমাদের কাজ হতে হবে ইখলাসপূর্ণ। আমাদের কাজ হতে হবে ইখলাসপূর্ণ। একমাত্র 3 নাম্বার হচ্ছে আমাদের কাজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। এই 3টার সমন্বয়ে যদি আপনি আমি জীবন পরিচালনা করি, তাহলে যে কোনো কাজে আমরা সফল হওয়া সম্ভব, অন্যথায় সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে আমার মাঝে এই তিনি প্রতিষ্ঠানগুলো দিয়েছেন, সেই তিনি প্রতিষ্ঠানগুলো দেওয়ার পরে সেটাকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, এই দিকে আপনাকে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বর্তমানে আপনাদের এই পার্শ্ববর্তী জেলা কুমিল্লা দাউদকান্দিতে মেশকাত শ্রেণী পর্যন্ত, যেটা বাংলা আমরা বলি 10ম শ্রেণী পর্যন্ত, সেই মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে আছি। সেখানে প্রায় 2016 সাল থেকে এখন পর্যন্ত খেদমত করে আসছি। সেখানে চেষ্টা করছি যে সেই মাদ্রাসাটা যেন হাওড়া পর্যন্ত নেওয়া যায়। প্রিন্সিপাল, শিক্ষক সবাই, এলাকাবাসী সবাই মিলে চেষ্টা করছে সেই মাদ্রাসা যেন আমরা কবুল করেন। অনুরূপভাবে আপনাদের এই চাঁদপুরের মাটিতে 3টা প্রতিষ্ঠান হয়েছে, 3টা প্রতিষ্ঠানকেই আপনার নিজের মনে করতে হবে। বাংলাদেশের মাটিতে যেই প্রতিষ্ঠান থেকে সহিহ আকীদার দাওয়াত আসবে সেই প্রতিষ্ঠানকে আপনার নিজের মনে করতে হবে। কারণ হচ্ছে সেটা একটা গাড়ি। এই চাঁদপুরের মাটিতে আমি যদি রাস্তাতে হাঁটতাম কেউ আমাকে চিনত না। আজকে এখানে একটা ঘাঁটি হয়েছে, এখানে আসলাম, যদি আল্লাহ কবুল করে সেখানে একদিন আল্লাহ হয়তো আপনাদের খাদেম হিসাবে আল্লাহ কবুল করতে পারে। বলার কোন অবকাশ নেই, কেউ বলতে পারবে না কখন আল্লাহ পাক কখনো কোন জায়গায় কাজ লাগাবে, বলতে পারবে না। হয়তো আল্লাহ পাক এখানে নিয়ে আসতে পারেন। 5 বছর দাউদকান্দিতে আছি, বাকি 5 বছর আল্লাহ অন্য জায়গায় নিতে পারেন। আল্লাহ যেখানে যার প্রয়োজন সেখানে আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন। কিন্তু একজন লোককে আপনি নিয়ে আসলেন, আসার পরে তার সাথে আপনি কোনোদিন আর সাক্ষাৎ করলেন না, লাভ হলো না। উনি তো রাস্তাঘাট চিনবে না। আপনাকে এসে রাস্তাঘাট দেখিয়ে দিতে হবে, এলাকার মধ্যে কোন কোন বাড়ি সহিহ আকীদা আছে, সেই বাড়িগুলোতে সেই বাড়ির লোকগুলি এসে তার কাছে পরিচয় দিতে হবে এবং সন্তানগুলো ওই প্রতিষ্ঠানে দিতে হবে। তাহলে উনি কাজ করতে পারবেন। অন্যথায় উনি বাড়ি থেকে সন্তান এনে আপনার মাদ্রাসা উন্নয়ন করতে পারবেন না। উনি বাড়ি থেকে টাকা পয়সা এনেও আপনার প্রতিষ্ঠান উন্নয়ন করতে পারবেন না। টাকা দিবেন আপনি, সন্তান দিবেন আপনি। আপনি না পারলে, আপনার সন্তান না থাকলে আপনার আত্মীয় স্বজনের কাছে চেষ্টা করতে হবে। আপনার আত্মীয় স্বজন বুঝে না, প্রয়োজনে বলতে হবে। ঠিক আছে, আপনার কোনো আত্মীয় স্বজন গরিব থাকে, প্রয়োজনে বলতে হবে যে 2000 টাকা যদি মাসিক খরচ হয়, আপনাকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছে, কিন্তু আপনার লেখাপড়া করার মতো সন্তান এখন বর্তমানে নেই। আপনি আপনার ভগ্নিপতি বলুন, আপনার বোনকে বলুন, আমার বাইকনাটাকে দে, তুমি 1000 টাকা দিবে, আমি 1000 টাকা দিব। তারপর আমার বাইকনাকে সঠিক আকীদা শিক্ষা দিব, সঠিক জ্ঞান শিক্ষা দিব। যদি তাও 1000 যদি না দিতে পারেন, বলেন বোন তুমি 1500 টাকা দাও, আমি দেই 500 টাকা। এইভাবে দিয়ে আপনি সহযোগিতা করুন। একজন প্রতিবেশী আছে, গরিব প্রতিবেশী আছে, তার সন্তানগুলো রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছে, সন্তানগুলো লেখাপড়া করছে না, সেই সন্তানগুলোকে আপনি ধরুন, আপনাকে আল্লাহ পাক কোটি কোটি টাকা দিয়েছে, তাকে ওই সন্তানগুলো তুলে এনে তাকে মাদ্রাসায় ভর্তি করে তার খরচগুলো আপনি বহন করুন। তাহলে প্রতিষ্ঠান এভাবে উঠতে পারে। আর যদি আপনি বলেন যে বছর শেষ হলে 1 লক্ষ টাকা দিলাম, এভাবে আপনার প্রতিষ্ঠান উঠতে পারে না। শুধু টাকা দিয়ে প্রতিষ্ঠান উঠতে পারে না, শুধু সন্তান দিয়ে প্রতিষ্ঠান উঠতে পারে না, আপনার মন দিয়ে প্রতিষ্ঠান উঠতে পারে।
আপনার মন দিয়ে প্রতিষ্ঠানের জন্য আপনার মনকে উজাড় করে দিতে হবে। এই প্রতিষ্ঠান আমার বাড়ি, এই প্রতিষ্ঠান আমার ঘর, এই প্রতিষ্ঠান আমার শেষ ঠিকানা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি জান্নাত পেতে চাই, এই প্রতিষ্ঠানকে জান্নাতের চাবি মনে করতে চাই, এই প্রতিষ্ঠানকে জান্নাতের ঘর মনে করতে চাই। তাহলে আপনাকে আমাকে এই প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার চেষ্টা কবুল করবেন। এই চেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠান একদিন মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যেমন আমাদের প্রিন্সিপাল এখন আশা করছে তাওয়াক্কালের প্রতিষ্ঠানকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাডজাস্ট করার জন্য। আর মাত্র 2টা ক্লাস যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেশন হওয়ার জন্য এরকম লোক তৈরি হয়েছে, এরকম লোক আছে। উনি বলছেন তাড়াতাড়ি ক্লাস দুটি বৃদ্ধি করুন, কিন্তু আমরা পারছি না। ওই মাদ্রাসার বর্তমান অবস্থা হচ্ছে মাদ্রাসার 18 লক্ষ টাকার উপরে ঋণ রয়েছে। যদিও মাদ্রাসার নিজস্ব নামে 31 শতক জমি রয়েছে, মসজিদ মাদ্রাসা মিলে 39 শতক জমি আছে, কিন্তু 18 লক্ষ টাকার উপরে ঋণ রয়েছে। প্রিন্সিপালকে যদি জিজ্ঞাসা করে এত ঋণ কোথায় দিবেন, ঋণ আমি করি নাই, আল্লাহ পাক করিয়েছেন, আল্লাহ ঋণ দেওয়ার একটা মাধ্যম করিয়ে দিবেন। কিন্তু এলাকার কেউ কমিটিও সেই ঋণের জামিনদার নয়, একমাত্র প্রিন্সিপাল উনি ঋণের জামিনদার। কিন্তু আল্লাহ এই পর্যন্ত চালাচ্ছে। আল্লাহর আমরা শিক্ষক মহোদয় যারা আছেন সকলে বিশ্বাস আল্লাহ একদিন সেই ঋণকে পরিশোধ করবেন। কিন্তু আপনাকে আমাকে ওইরকম মন মানসিকতা থাকতে হবে। আপনি সবসময় যে টাকা এখানে দান করতে হবে এরকম না, কখনো দান করবেন, কখনো সেখানে পর্যায়ে হাসিনা দেবেন। যখন সেখানে ইনকাম হয় টাকা আবার নিয়ে যাবেন, আবার যখন প্রয়োজন হয় সেখানে আবার পর্যায়ে হাসিনা দেন। দান করার চাইতে আপনি সব বেশি পাবেন। যখন একজন ভিন্ন এলাকার লোক আসলো প্রধান শিক্ষক হিসেবে, সহকারী শিক্ষক হিসেবে, তাকে তার মন কিভাবে জয় করা যায় তার পাশে আপনি সবসময় আসুন, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করুন, হেল্প করুন। তাহলে দেখবেন আপনার প্রতিষ্ঠান শিক্ষকদের সাথে যখন আপনার আন্তরিকতা থাকবে তখন প্রতিষ্ঠান এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর আপনি মাসে 6 মাসে একবার আসলেন, এসে দেখলেন ফুলাফান একটু দুষ্টামি করতেছে, প্রিন্সিপাল একটু বলছে, এসে বললেন এই কি হুজুর আসছে সারাদিন খালি ঘুমাই, ফুলাফান সারাদিন দুষ্টামি করে। আপনি সারাদিন এসে এখানে বসে আছেন? সারাদিন তো এখানে বসে থাকেন নাই। তাদের খেলার সময় আপনি আসতেন, প্রিন্সিপালের বিশ্রামের সময় আপনি আসতেন, ইমাম সাহেবের বিশ্রামের সময় আপনি আসতেন। ইমাম সাহেব যখন খেতে বসে তখন আসেন, এসে বলছেন ইমাম সাহেব সারাদিন দিন খাই। একজন পেট কতটুকু খোলাই, আপনি তো বললেন সারাদিন খাই, এটা কি ভালো কথা হচ্ছে না অপবাদ হচ্ছে? এই অপবাদের জন্য আপনাকে একদিন শাস্তি পেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠান থেকে যখন আমার এই ভাই এই গেট দিয়ে আমাকে প্রবেশ করালো, তখন আপনাদের এই পরিবেশটা থেকে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। ছাত্রের মাটিতে যেমন জান্নাতের বাগান, এই প্রতিষ্ঠানগুলো জান্নাতের একটা বাগান, এরকম জান্নাতের টুকরার মতোই আবহাওয়া হয়েছে, একবারে